নমস্কার বন্ধুরা, আমি শিপ্রা ইংল্যান্ড থেকে বলছি। বিলেতি বঙ্গিনীর একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমাকে যদি জিজ্ঞেস করা হয় যে আমি যখন কলকাতাতে ছিলাম ইংল্যান্ডের এই জীবনযাত্রা সম্পর্কে আমার কোনো ধরনের ধারণা ছিল কিনা, সত্যি কথা বলতে আমার কোনো ধারণাই ছিল না যে ইংল্যান্ডের জীবনযাত্রা কেমন হবে। তবে ভাবতাম শ্বশুরবাড়িটা যেহেতু অনেক বড়, তাই সবার মাঝখানে থাকতে পারবো। যাই হোক, সেটা তো আর হলো না। কিন্তু দেখুন, আমার রাধা গোবিন্দ কিন্তু আমার মনের আশা সবসময়ই পূরণ করে। আমার মা বলে যে ভগবানের কাছে কিছু চাইতে নেই, শুধু সবাইকে ভালো রাখা ছাড়া। আমিও কিন্তু তাই চাই যে সবাই যেন খুব ভালো থাকে, আর তার মাঝে কিন্তু আমিও পড়ি। বন্ধুরা, আমার আগের দিনের ব্লগে দেখলেন যে আমরা কি দারুণ করে এখানে প্র্যাকটিস করছি। আর আজকে কিন্তু 26শে জানুয়ারি। যদিও আমরা রবি ঠাকুরের জন্মদিন পালন করছি না, তবুও রবি ঠাকুর ছাড়া কি বাঙালি বাঁচে? আমাদের যে রক্তে রক্তে রবি ঠাকুর, তাই রবি ঠাকুরেরও কিছু গান থাকবে। আর সমস্ত কালচার একসাথে মিলিয়ে আমরা পালন করছি বসন্ত উৎসব। এখন সকালবেলা খুব তাড়াহুড়ো, সকালবেলা তাড়াতাড়ি রেডি হয়ে বেরোতে হচ্ছে বলে কালকে রাত্রেবেলায় আমি এই পাঁচমেশালি ডালটা ভিজিয়ে রেখেছিলাম। সকালে উঠেই আজ সবার আগে প্রেসার কুকারে চাপিয়ে দিয়েছি, এটাই সেদ্ধ করে নিয়েছি। আমার বর বলছে এখন আর ও কিছু খাবে না, ও খাবে ওর মায়ের কাছে গিয়ে। আমিও তাই আর ডালটা ফোড়ন দেওয়ার আর ঝামেলা করলাম না। এই দেখুন, যে পাঁচমেশালি ডালটা সেদ্ধ করেছিলাম সেটাই একটুখানি চাট মশলা মতন বানিয়ে নিচ্ছি। ডালের মধ্যে কুচি কুচি করে একটুখানি পেঁয়াজ দিয়ে দিয়েছি, একটুখানি লঙ্কা আর একটুখানি টমেটো। আর ওই যে মনে আছে, আমার বর একটা আচার নিয়ে এসেছিল, সেখান থেকে ভাবছি 1 চামচ দিয়ে দিই। ব্যাস, এতে এই ডালটা কিন্তু দারুণ টেস্টি হয়ে যাবে। জীবনে কিছু কিছু জিনিস আছে যেগুলো না চাইতেই পাওয়া গেলে মানুষ বেশি খুশি হয়। আমারও কিন্তু তাই। আমি জীবনে কোনোদিনও ভাবিনি যে এখানটায় এক ঝাঁক বাঙালিকে এভাবে সাথে পেয়ে যাব। সত্যি আমি এই সমস্ত বাঙালিদের পেয়ে খুব খুশি। রেডি হয়ে গেছি। আমার না ভুল হয়ে গেল, এইটা হচ্ছে জুটের ব্যাগ, এর মধ্যে আমি জামা কাপড় নিয়েছি আর এর মধ্যে সব গয়নাগাটিগুলো বড্ড বেশি ভারী। আর এই হয়ে গেল, আর আমিও রেডি হয়ে গেছি। এটা যেহেতু প্রথম গানটা আমার হচ্ছে গুজরাটি ডান্সের, তো তাই জন্য লেহেঙ্গা, আর ওখানটা গিয়ে সাজুগুজু পরে হবে। চুলটা বেঁধে নিয়েছি, এরকম করেই চুলটা বাঁধা থাকবে। আর হচ্ছে গয়নাগাটি ওখানটা গিয়ে পরবো সব কিছু। আর ব্যাস মোটামুটি আমাদের হয়ে গেছে তাড়াহুড়ো। আর আমার বরের প্রতি জায়গায় যাওয়ার সময় ঠিক একদম 11th অফ দ্য মোমেন্টে ওর এই আয়রন করার কথা মনে পড়ে। আর এত ইরিটেট করে না, সিরিয়াসলি তার বলার না। ওকে, লেটস গো। আমি তো সেজে গুজে একদম রেডি, কিন্তু কর্তামশাই কিছুতেই যেতে চাইছিল না। অনেক বকাঝকা করে তারপরে কনভিন্স করলাম যে চলো, ওখানে আজকে শুধু বাংলা নয়, ইংলিশেও অনেক কথা বলা হবে। তারপরেই তাকে রাজি করলাম। আর এখন সবার আগে পসরা সাজিয়ে বসেছি। আসলে আমার পার্টনার তো কাঞ্চন, আর কাঞ্চন না অনেকটা দূরে থাকে, তাই ওর সাথে ঠিকভাবে দেখা হয় না। যদিও ভিডিও কলে সমস্ত কিছু রেডি করে নিয়েছিলাম, তারপরেও যেহেতু আগে আগে চলে এসেছি আমরা সবাই, তাই আবার একটুখানি জুয়েলারিগুলো দেখে নিচ্ছি যে আমরা কে কখন কোন ডান্সে কোনটা পরবো। গ্রিন রুমে এখন চলছে সাজের ঘনঘটা, আর আজ কিন্তু আমরা একটা গীতি আলেখ্যের ওপর ডান্স করছি। আর গীতি আলেখ্য মানে তো আপনারা জানেনই যে কিছু গান থাকে আর তার মাঝখানে মাঝখানে কথা বলা হয়। আর আজকের এই গীতি আলেখ্যটা কিন্তু অনেক বড় কোনো কবির লেখা নয়। আমাদের এখানকার যত বাঙালিরা রয়েছে সবাই মিলে সমবেত একটা প্রচেষ্টা বলতে পারেন। আর তার মধ্যেই দুটো ডান্স আছে, সেই দুটো ডান্স আমি আর আমার পার্টনার কাঞ্চন করছি। আর অন্যান্য ডান্সগুলো সাথীদি আর মৌসুমীদি, ওদের একটা দল আছে, সেই দলটাই ওই গানগুলোর ডান্স করবে। আর এখানে কিন্তু প্রচুর সিঙ্গার আছে, মানে যতগুলো গান হবে সব গানগুলো কিন্তু এখানে সাধারণ মানুষরাই নিজের গলায় গাইছে। চলুন এইবার এখানকার একটু শোরগোল দেখাই। ও করায়, ও হচ্ছে ওর বর দিয়ে ডান্স করায়,
সেটাই বলছে যে আমি আমার বরকে ডান্স করাই ভিডিও। খুব ভালো হয়েছে তোদের নাচ। তোমার গানও তো সেরকম, তোমাদের জন্যই তো সম্ভব হয়েছে বলো। হ্যাঁ, তোমাদের জন্যই তো সবকিছু সম্ভব হলো। কালাবানা গানটা তুমি করেছো? দ্যাটস ভেরি ডিফিকাল্ট সং। দারুণ Was it good? আমাদের এখানকার সমবেত কণ্ঠের ক্যাচক্যাচানি তো আপনারা শুনলেন। আর বাঙালি যেখানটায় থাকবে সেখানে এরকম পচা চিংড়ির মাছের হাট বসবে না, সেটা কি কখনো হয়? আর তার সাথে খাবার কিন্তু থাকবেই। বাঙালি আর খাবার কথা দুটো যেন একসাথেই যায়। সত্যি আমরা কি অনুষ্ঠান হচ্ছে সেটার থেকে বেশি ইন্টারেস্টেড থাকি যে কি কি খাবার আজকে এইখানটায় থাকবে। বন্ধুরা, আজকের ব্লগ কিন্তু শুধুমাত্র ব্লগ নয়, আজকের ব্লগ হলো বিদেশের বাঙালিরা তাদের বাঙালিয়ানা এখনও কিভাবে জমিয়ে রেখেছে তার একটা জলজ্যান্ত উদাহরণ। আজকের ব্লগের পরবর্তী চ্যাপ্টারে থাকবে এতক্ষণ ধরে আমরা যেসব অনুষ্ঠানটা করলাম তারই কিছু চিত্র। আপনারা প্রাণ ভরে উপভোগ করুন। অনুষ্ঠান শুরু হয়ে গেছে আর গুজরাটি। Friends, neighbors and lovers, they dye oneself in color and exchange colors with each other. এখন আমি পেছনের দিকটায় বসে আছি, এটা যে স্টেজের পেছন দিকটায়, আর এই সামনে অনুষ্ঠান হচ্ছে কিন্তু ওখানটা দেখাতে পারছি না, আমার বর করছে ভিডিও সামনে। And in the deeper sense, between the individual soul, Jivatma, and the supreme soul. बोलिए श्री गिरिराज धरण की लाडले लाला की जय। आज मैंने बदल
মিলন মালার বাঁধন তো জুড়বে মিলন মালার বাঁধন তো জুড়বে উধাও মনের হাওয়া উধাও মনের পাতা মেলবি আয় 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 খেলা বানার খেলা যেমন মেঘের চন্দ্র জাগে বিশ্বনাথের কেন্দ্রে যেমন ছন্দ জাগে এমনি আমায় দোল দিয়ে যাও আমার পথে সঙ্গে নিয়ে মাদন মাদন ভাগিয়ে দিয়ে রাঙে যাও 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 এবার আমার যাও যাও এবার सखा हमारे पितमात स्वामी सखा हमारे हे नाथ नारायण वासुदेव कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेव बंदी गृह के तुम अवतारी कहीं जन्मे You can see on the screen, all the people who have been involved. What you saw on stage, there is, I think, double the work that happened behind the stage. I don't know where to start from actually, but all I will say is, I don't think I've seen MIA the way this is, the way it has been laid out. The middle, you need to see that.